আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও অনেক ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগে আমি কি রান্নাবান্না করেছি, কি সংসারের আমার কাজ করেছি এবং ব্যস্ততার সময়টুকু আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে এবং পাশে থাকার অনুরোধ রইল। তো এখন সকাল 9টা বাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে প্রথমে যাইনি। তো আমি রুমে চলে আসলাম। আমার ছেলেটা দেখেন একা একা শুয়ে শুয়ে কী করতেছে, ও উঠে গেছে। আর এখানে কিছু পাখি আছে, তো পাখিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা। তো আমাদের পাখিগুলো আশা করি দেখালে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন সকালবেলা পাখিগুলো দেখিয়ে দিচ্ছি যে পাখিগুলো কী করতেছে। ওদের খাবার দেওয়া হয়েছে, তো ওরা পাখিগুলো খাবার খাচ্ছে। তো আপনাদের আমরা বাসায় কিন্তু 3 থেকে 4টা পাখি পালি। তো পাখিগুলো আমার অনেক বেশি। এটা হচ্ছে টিয়া পাখি। তো দেখেন ও হাতে আসলে হাত দিলে হাতে উঠে। তো অবশ্যই পাখিগুলো কেমন দেখতে হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ বন্ধুরা আমার সাথে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে দেবেন, যেহেতু ভিডিওটি একটু লম্বা। ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখে দিবেন। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখেন। আর যারা আমার ভিডিওতে সুন্দর কমেন্ট করেন, অলরেডি দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তারা একটা কমেন্ট করে যাবেন সুন্দর একটা। আমি অবশ্যই আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিও দেখে আসবো এবং কন্টিনিউ করব ইনশাল্লাহ। আর আমি সকালবেলা আমি পাখির রুম থেকে বের হয়ে দেখলাম বাজার নিয়ে আসছে। তো বাজারগুলো এখন আমি বের করতেছি বন্ধুরা। তো বাজারগুলো বের করে তারপরে আমি আমার রান্নার কাজে চলে যাব। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছু লেবু আনা হয়েছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ। তো এগুলো আমি শুধু প্যাকিং করে ফ্রিজে রেখে তারপরে আমি অন্য কাজ করব বন্ধুরা। তো অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যে এমনি অনেক বেশি খারাপ লাগে, যেহেতু যে দুর্ঘটনা হয়ে গেছে, কত বাচ্চারা মারা গেছে মাইনস্কুল স্কুলে। তো অনেক বেশি খারাপ লাগে, যা মানে চিন্তারও বাহিরে। কত শিশু, কত আজহারির কত এগুলো বলতে গেলে মুখে আটকে আসে যে কতটা খারাপ লাগে। এই বাচ্চাদের মৃত্যু, ফুলের মতো বাচ্চারা মারা গেছে। এটা নিয়েই খুব খুব কষ্টে ছিলাম। আর খুব ভাবতেছিলাম যে এত কষ্ট সহ্য করে কিভাবে ওদের মৃত্যু হয়েছে। তো এই জন্য কোনো রেসিপি তৈরি করতে পারিনি। তো বাসায় কিছু ব্যস্ততার সময়টুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আশা করি ভালো থাকবেন। আল্লাহ সব বাচ্চাদের জান্নাত নসিব করুক, যারা মারা গেছে এবং যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করুক। এটাই যে চিন্তা করা যায় না, যে গা শিউরে ওঠে যে এমনভাবে মৃত্যু হয়েছে বাচ্চাদের আগুনে পুড়ে। সত্যিই অনেক বেশি খারাপ লাগার বিষয়, কষ্টের বিষয়। যে আল্লাহ প্রত্যেকটা বাবাকে ধৈর্য ধারণ করুক, যাদের বাচ্চারা মারা গেছে এবং যে বাচ্চারা অসুস্থ আছে, সব প্রতিটা বাবা মাকে ধৈর্য দিক, যেন তারা ধৈর্য ধরতে পারে, ধৈর্য করে তার বাচ্চাদেরকে ভুলে থাকতে পারে। এরকম ধৈর্য দিক। আমরাও মা সন্তান স্কুলে দিয়ে তারপর যদি সন্তানকে না ফিরে পায় কাছে, সেটা তো কতটা কঠিন। এরকম ধৈর্য ধারণ করা, আল্লাহ যদি ধৈর্য দেওয়ার তৌফিক দান করে, অবশ্যই ধৈর্য পাবে যে মায়েরা কোলের সন্তান হারিয়েছে। তো আমি কথা বলতে আমার অনেক বেশি কষ্ট হয়। বাচ্চাদের মৃত্যু দেখে সামলানো যায় না। অনেক কষ্ট হয়েছে, অনেক খারাপ লেগেছে বাচ্চাদের মৃত্যু দেখে। তো আল্লাহ সবাইকে রহমত করুক, রহমত নাজিল করুক, এটাই। তো আমার কিছু মুরগিও নিয়ে আসছিল, মুরগিগুলো আমি প্যাক করা হয়ে গেছে। আর এখানে অন্যান্য কিছু মাছ আছে, মাছগুলো আমি একবারে প্যাকিং করে রেখে দিব। যেহেতু আজকে ইলিশ মাছ ভেজে নিব, আজকে অল্প কিছু পরিমাণে রান্নাবান্না করব, যেহেতু মন মানসিকতা অনেক বেশি খারাপ, এজন্য বেশি কিছু রান্না করব না। তো আমি শুধু বাসার ব্যস্ততার সময়টাই আপনাদের সাথে শেয়ার করেছি। যে অনেক বেশি খারাপ লাগে এই সিচুয়েশনগুলো দেখার পরে। তো আমি এই জন্য কোনো আলাদাভাবে রেসিপি তৈরি করতে পারি নাই। তো আপনাদের সাথে আমি বাসার কিছু ব্যস্ততার সময়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
যদি আজকের আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বেশি বেশি আপনাদের প্রিয় মানুষের কাছে। আর প্লিজ বন্ধুরা অ্যাডসহ আমার ভিডিওটি দেখে দিবেন, যেহেতু আমার ভিডিওর অনেক রিচ কমে গেছে, আপনারাই দেখতে পারেন যে আমার কতটা ভিউজ আসে। তো প্লিজ প্লিজ বন্ধুরা সবাই একটু পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করে উৎসাহিত করেন। আর যারা যারা সাপোর্ট করতেন প্রথম থেকে সবাই একটু আমাকে সাপোর্ট করেন, সাপোর্ট করেই আমাকে এগিয়ে নিয়ে যান। আপনাদের সাপোর্ট ছাড়া তো একদমই আগানো সম্ভব না বন্ধুরা। প্লিজ প্লিজ বন্ধুরা সবাই সাথে থাকেন। তো এখানে কিছু বাজার নিয়ে আসা হয়েছে মাছ মাংসের সাথে, তো সেগুলো আমি আলাদা করে গুছিয়ে রাখতেছি বন্ধুরা। তো সবাই সাথে থাকেন আর দেখতে থাকেন আমার বাজার থেকে কি আনা হয়েছে। তো এখানে দুধ শেষ হয়ে গেছে, দুধ আনতে বলেছিলাম প্যাকেট, তো এটাও আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা। তো এখানে ভালোভাবে ঢালা হয়ে গেল আমার দুধের প্যাকেটটা। তো বাসায় কিছু না কিছু প্রয়োজনে দুধ প্রয়োজন, তো এই জন্য আমি শেষ হওয়ার সাথে সাথে এনে রেখে দেই। আর বাচ্চারা এই দুধটা অনেক বেশি পছন্দ করে। তো রান্নায় চলে গেলাম। এখানে আমি ইলিশ মাছ বসিয়ে দিয়েছি বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে পারিনি, যেহেতু মনটা অনেক বেশি খারাপ। যেহেতু অনেক সবারই আমার মনে হয় আমার মতো প্রত্যেকের পরিবারের সবাই অনেক এই বেদনা ভরা কষ্ট নিয়ে আছি। যেহেতু এই সিচুয়েশন দেখলে এই মৃত্যু বাচ্চাদের, ছোট ছোট ফুলের মতো বাচ্চাদের মৃত্যু দেখে সত্যি অনেক বেশি খারাপ লাগে। তো এখানে কিন্তু আমি ইলিশ মাছ ভেজে নিয়েছি। ইলিশ মাছটা বাসার আমার হাজব্যান্ড ধরেন খায় না, তো এই জন্য তার জন্য আবার চিংড়ি মাছ ভুনা করলাম। আর এখানে আমি মাছের মাথা দিয়ে দেখেন আমি পুঁই শাক রান্না করলাম। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে। তো মাথা দিয়ে আমি পুঁই শাক রান্না করছি বন্ধুরা। পুঁই শাকটা খেতে অনেক বেশি দারুণই হয়েছিল, অনেক বেশি মজা লেগেছিল। তো পুঁই শাকটা আমার অলরেডি হয়ে আসছে। তো আজকে আমি বেশি কিছু রান্না তেমন একটা করিনি, এখন সব কিছু গুছিয়ে নেব। দেখেন রান্নাঘরে কিন্তু আমার রান্না করতে গেলে সব কিছুই এলোমেলো হয়ে যায়, তো সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। আমার রান্নাঘরটা রান্না করার পর অনেক এলোমেলো হয়ে যায়, তো আমি সব কিছু গুছিয়ে নিলাম। তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমার ভিডিওটি দেখে দিবেন অ্যাড সহ, যেহেতু আমার ভিডিওটি অনেক বেশি রিচ কমে গেছে। আপনারা যদি একটু না দেখেন, এগিয়ে নিয়ে না যান, তাহলে কিন্তু আগাতে পারবো না। আমাদের ইউটিউব চ্যানেল মানে সবাই মিলে একসাথে এগিয়ে যাওয়া, এটাই। তো মাছটা হয়ে গেছে, ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম। তো আজকে রান্নারও বেশি মন মানসিকতা ছিল না। তো এই ঘটনাটা ঘটার পর কারো কি মন মানসিকতা ভালো থাকে না। তো চিংড়ি মাছটা ভালোভাবে ভুনা করা হয়ে গেল। তো ভুনা করে নিলাম চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপর পুঁই শাক রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে। তো এই তো রান্না বান্না শেষ করে নিলাম। কি বলবো আমার প্রিয় ভাইয়া বোনেরা, যতটুকু পারছি ব্যস্ততার সময়টা আপনাদের সাথে শেয়ার করেছি। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই। আর যারা মায়ের কোল যাদের খালি হয়েছে সব বাচ্চাদের মায়ের ধৈর্য ধারণ হোক, আল্লাহ ধৈর্য দিক, এটাই। তো রান্নাবান্না শেষে আমার কিছু থালাবাটি ছিল, সেগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি বন্ধুরা, ধুয়ে সব গুছিয়ে নিচ্ছি। তো বেসিনটা আমি কিন্তু সবসময় রান্নাবান্না শেষে বলেন সবসময় আমি বেসিন সবসময় পরিষ্কার করে রাখি। তো ধুয়ে পরিষ্কার করে মুছে ব্লেন্ডারটা একটু ময়লা হয়ে গেছিলো, তো ব্লেন্ডারটা ভালোভাবে পরিষ্কার করলাম, চুলাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে আমি রান্নাঘর থেকে বের হয়ে যাই, যেহেতু রান্নাঘরে রান্না করার পরে কিন্তু অনেক বেশি ময়লা হয়। তো সব কিছুই আমি পরিষ্কার করে তারপর রান্নাঘর থেকে বের হচ্ছি। আজকে এই কাজগুলো একটু করেছি, যেহেতু রান্না শেষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যে রান্না শেষ হয়ে গেছে, তাই আমি সব কিছু একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম। এদিকে ফিডার ফুটানো হয় নাই ছেলের, তো ছেলের ফিডারটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো ফিডারগুলো ভালোভাবে আমি ধুয়ে নিব, পাউডার দিয়ে ধুয়ে তারপরে আমি এগুলো ভালোভাবে ভিতরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে এটা গরম পানি দিয়ে ফুটিয়ে নেব। ছেলে দুধ খায় এই ফিডারে, তো এই জন্য ফিডারটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। তো প্লিজ প্লিজ যতটুকুই আমি ব্যস্ত ছিলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম।
যেহেতু প্রথমেই বলেছি মন মানসিকতা ভালো না, যতটুকুই কাজ করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে। তো অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আমিও চাই প্রত্যেকের ভিডিও ভালোবাসা দিয়ে দেখতে। তো এখানে একটা ইলিশ মাছ রেখেছিলাম, একটু আলু রান্না করব আমার ছেলের জন্য, যেহেতু ওকে ভাত খাওয়াই, যেহেতু আমাদের তরকারি তো ও খেতে পারবে না, এজন্য আমি 1 পিস মাছ দিয়ে আলু রান্না করতেছি ছেলের জন্য। এটা রান্না শেষ করে দিব, সব পরিষ্কার করে গুছিয়ে তারপরে আমি এই একটা মাছ দিয়ে একটা আলু রান্না করতেছি। যেহেতু এরা আলাদা খাবারটা রান্না করলে খুব মজা করে খায়, অনেক বেশি ভালো লাগে ছেলের। তো এই তো আমি রান্নাবান্না শেষ করে তারপর ছেলের খাবারটা বসিয়ে দিচ্ছি। খাবারটা বসিয়ে দিয়ে তারপরে আমি রান্নাটা শেষ করে ছেলেকে খাওয়াতে যাব। এই তো রান্নাবান্না শেষ। আমি এটা মাছটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ইলিশ মাছ দিয়ে কষিয়ে তারপর পানি দিয়ে 10 মিনিট রেখে দিলেই আমার এই খাবারটা হয়ে যাবে। আলু দিয়ে শুধু আলাদা ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক খেতে ভালো লাগে বন্ধুরা। তো আমি এই ইলিশ মাছটা দিয়ে তারপরে আলুটা রান্না করে নিলাম। তারপরে একটু শাকও দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে ছিল না, তো শাকটা দিতে পারলাম না, শুধু আলু দিয়েই রান্না করেছি। এখানে আমার ছেলে কি করতেছে দেখেন, সে কিছু কাউ ফল এনেছিল, কিছু আমরা এনেছিল বাজার থেকে, সেগুলো দিয়ে একা একা টেবিলে দেখেন কি করতেছে। তো কাউ ফল সে খাবে, এই জন্য কিন্তু আমি বটি দিয়ে কেটে দিচ্ছিলাম। তারপরেও সে কিন্তু খাচ্ছে না, সে ছড়িয়ে ছিটিয়ে এখানে ওখানে ফেলে দিচ্ছে। তো আমি সুন্দর করে কাউ ফল কেটেছিলাম, ভালোই লাগছিল খেতে। দুপুরবেলা রান্না শেষ করে গোল গোল করে কেটে ছেলে মেয়েদের দিচ্ছিলাম, মেয়েরাও পছন্দ করে এই ফলটা। তো সিজনে কিন্তু সব ফলই খেতে হয় আমাদের প্রত্যেকের। তো আমি একটা না দুটো খেয়েছিলাম, কিন্তু তারপর আর খেতে পারিনি, যেহেতু টক লাগছিল একটু। তো আমরাটা একটু টক ছিল, কাউ ফলটা অতটা টক ছিল না। তো আমি কেটে মেয়েদের দিচ্ছিলাম, মেয়েরা খাবে এজন্য। তো আবারও একবার বলছি আমার বন্ধুদের যে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো টেবিলে খাবার দিয়ে দিলাম দুপুরে, সবাই এখন খেতে বসবে, এজন্য আমি আগে থেকে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি সবসময় ব্লগ করলে যাই রান্না করি টেবিলে দেওয়ার পরে সবার সাথে একটু শেয়ার করি। তো এই তো আমার রান্না টান্না শেষ হয়ে গেল, টেবিলেও দেওয়া হয়ে গেল। তো সবাই এখন খেয়ে শেষ করে নেবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।